Hello everyone, today I am going to talk about a very important topic, that is gut health in children. So welcome to our channel Prodigy Child Development and Learning Activities. আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিশুদের পেটের স্বাস্থ্য নিয়ে। পেট অর্থাৎ gut and brain interconnected two-way communication. পেট থেকে 80% ইনফরমেশন যায় ব্রেনে অ্যান্ড ব্রেন থেকে মাত্র 20% ইনফরমেশন আসে পেটে অর্থাৎ গাটে। গাট ইজ মোর পাওয়ারফুল টু এ কমিউনিকেশনে, তাই জন্য গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন। তাহলে গাট অর্থাৎ পেট আমাদের কি? কালেকশন অফ ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া, দ্যাট ইজ মাইক্রোবায়োম। শিশুদের পেটে যদি গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি থাকে তবে গাবা, দ্যাট ইজ অ্যান্টি স্ট্রেস অ্যান্টি অ্যাংজাইটি নিউরোট্রান্সমিটার বেশি প্রডিউসড হবে, বাচ্চারা হ্যাপি থাকবে, হেলদি থাকবে, তাদের ওভারঅল ডেভেলপমেন্ট অনেক অ্যাডভান্স হবে। শিশুদের শরীরে যখন ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তখন তাদের গাট হেলথটা উইক হয়ে পড়ে, যেটাকে আমরা বলি পুয়ার গাট হেলথ। পুয়ার গাট হেলথের রিজনে কী হয়? ম্যাগনেসিয়াম, ভিটামিন B12, আয়রন, এইসব ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট শিশুদের শরীরে অ্যাবজর্ব হয় না। এইসব নিউট্রিয়েন্ট মেন্টাল হেলথের জন্য দরকার। এইসব নিউট্রিয়েন্ট যখন অ্যাবজর্ব হয় না তখন শিশুরা মেন্টালি অনেক উইক হয়ে পড়ে, দেন তাদের স্ট্রেসটা বেড়ে যায়। যখন এই স্ট্রেসটা বেড়ে যায় তখন আমাদের শরীরে মোস্ট ইম্পর্টেন্ট হরমোন সেরোটোনাইন and dopamine. Serotonin, that is relaxing hormone, dopamine, that is reward hormone. সেরোটোনাইন শিশুদেরকে রিল্যাক্স থাকতে সাহায্য করে, তাদের স্ট্রেসটাকে অনেক কমিয়ে দেয়, তাদের ওভারঅল ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। অ্যান্ড ডোপামাইন যদি শিশুদের শরীরে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, নিঃসৃত না হয়, তবে শিশুরা আস্তে আস্তে লেজি হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাদের কাজ করার যেটা ইচ্ছা সেটা আস্তে আস্তে চলে যায়। এখানে আমি আরেকটা কথা অ্যাড অন করতে চাইব। আজকাল শিশুরা ম্যাক্সিমাম টাইম কাটায় মোবাইল স্ক্রিনের ব্লু লাইট এমিশন, যেটি বাচ্চাদের শরীরের সেরোটোনাইন অ্যান্ড ডোপামাইনের লেভেলটাকে অনেকটা রিডিউস করে দেয়, যার ফলে বাচ্চারা অনেক হাইপার অ্যাক্টিভ হয়, তারা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, যার ফলে বাচ্চাদের কমিউনিকেশন স্কিল অ্যান্ড সোশ্যাল স্কিল হ্যাম্পার হয়, যার ফলে তাদের ওভারঅল ডেভেলপমেন্টটা ডিলে দেখা যায়, ওভারঅল ডেভেলপমেন্ট তাদের হ্যাম্পার হয়। আমরা চেষ্টা করব শিশুদেরকে স্ক্রিন টাইম না দেওয়ার এবং তাদের হেলদি গাট হেলথ মেনটেন করার। অ্যাজ এ মাদার হিসেবে যেসব ইনফরমেশান আমি কালেক্ট করেছি এখানে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট অন চাইল্ড ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।